নির্বাচনী প্রচারণার খবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদির। শামীম, শেষ সময় প্রচারণার খবর জানাবেন, কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন কিনা, প্রচারণার পরিবেশ, ভোটারদের ভাবনা সব মিলে একটু জানতে চাই। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ বাড়ছে। জয়পুরহাটে মাঠে ঘাটে পাড়া মহল্লায় সব জায়গায় একটা আলোচনা, আগামী জাতীয় সংসদ নির্বাচন। পৌর শহর সহ উপজেলাগুলোতে বিভিন্ন গ্রাম এবং মহল্লাগুলোতে কিন্তু ফেস্টন, ব্যানার এবং বিলবোর্ডে ছেয়ে গেছে। এই প্রার্থীরা কিন্তু বসে নেই, তারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পাড়া মহল্লা গিয়ে তারা গণসংযোগ করছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, যারা উন্নয়নের কাজ করবেন সেই প্রার্থীকে তারা ভোট দেবেন। জয়পুরহাট সদর ও 5 মিলে এক আসন গঠিত, এখানে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে ভোটাররা কিন্তু মানে চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা সততা নিয়ে, যারা নিষ্ঠাবান, তাকে কিন্তু তারা ভোট দিবেন। আমি রয়েছে এই মুহূর্তে জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায়। এখানে গণসংযোগ করছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান। কথা বলবো তার সাথে। আপনি তো বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করছেন, মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। সংসদীয় আসন 34, জয়পুরহাট 5 এক আসন, 171টি ওয়ার্ড, গ্রাম, অসংখ্য গ্রাম আছে, 548 বর্গ কিলোমিটার এই নির্বাচনী এলাকায়। আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি, সব জায়গায় মানুষের ব্যাপক একটি সারা উৎসব উদ্দীপনা দেখছি। যেমন নবান্নের যেমন উৎসব হয়, ধান কাটার একটা উৎসব হয়। সকল মানুষ দীর্ঘ 17 বছর থেকে ভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই জন্য সকলে ধানের শীষে ভোট দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে নেওয়ার জন্য জয়পুরহাটবাসী, 5 প্রস্তুত আছে। ইনশাল্লাহ 12 তারিখের আগেই মানুষের যে উৎসব উদ্দীপনা দেখছি, আমি খুবই আশাবাদী মানুষ। আমি চাই জয়পুরহাট শান্তি সমৃদ্ধির একটি জয়পুরহাট করতে চাই। আমার নেতা বলেছে করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে সামনে রেখে স্বাধীনতার পক্ষে যে সকল শক্তি আছে, আমরা শান্তিপূর্ণভাবে জয়পুরহাটে কাজ করে যাচ্ছি। জয়পুরহাট শান্তি সমৃদ্ধির জন্য, জয়পুরহাটের উন্নয়নের জন্য, জয়পুরহাটে পাইপলাইনের গ্যাসের জন্য, জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপনের জন্য, 5বিবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের জন্য, 5বিবি যে হসপিটাল আছে তাকে চিকিৎসা ব্যবস্থা জনগণের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য, কৃষকদের জন্য। ধন্যবাদ আপনাকে। একটি বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাট এক আসনে মোট ভোটার সংখ্যা 4,66,274 জন। মানুষ অপেক্ষা করছেন কে হতে যাচ্ছেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য, তা অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ছিল জয়পুরহাটের নির্বাচনের খবর।